সাম্প্রতিক সময়ে পারমাণবিক ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ২৮শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে করা হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন। তিনি জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে আর্মাডা নামক একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প স্পষ্ট করে দেন যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সময় ফুরিয়ে আসছে। যদি ইরান দ্রুত সমঝোতায় না আসে, তবে মার্কিন সামরিক হামলা গত জুন মাসের চেয়েও ভয়াবহ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি ধ্বংসের মুখে। তিনি অভিযোগ করেন, জনগণের উন্নয়ন না করে ইরান অস্ত্র তৈরি ও সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকার এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, ইরান বাহিনী যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং মার্কিন আগ্রাসন হলে তারা চরম পাল্টা জবাব দেবে। তবে তিনি এও উল্লেখ করেন যে হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য এবং সমান পারমাণবিক চুক্তিতে তেহরানের আপত্তি নেই। গত জুন মাসে মার্কিন হামলার পর ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান এখনও অজানা। ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ওয়াশিংটন যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে মরিয়া, তখন তেহরানও তাদের সার্বভৌমত্ব রক্ষায় অনড়। এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।